আমাদের এই ব্রাজিলের জার্সিতে ঘামের দাগ আছে, রক্তের দাগ আছে, কাদার দাগ আছে, কিন্তু কোনো কলঙ্কের দাগ নাই। আসলেই কি তাই? रुको जरा सबर करो। বেশি দূরে যাব না, সালটা 1995, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ফুটবল ম্যাচ। Estava bem marcado, pouco espaço para jogar. চমৎকার একটি ক্রসে গোল দেন ব্রাজিলের তুলিও মার্ভেলিয়া। বাট এই জায়গায় ব্রাজিলিয়ান প্লেয়ারটা বলটা রিসিভ করছে কিভাবে? আরো দুইবার দেখেন। হাত দিয়ে বলটি থামিয়ে তারপর দিয়ে দিল চমৎকার গোল। গোল হওয়ার সাথে সাথেই কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা তেড়ে যায় রেফারির দিকে হ্যান্ডবলের নোটিশ দেওয়ার জন্য, কিন্তু রেফারি হ্যান্ডবলে কোনো পাত্তা না দিয়ে উল্টা আরো সাফাই গাইল যে ব্রাজিলিয়ান প্লেয়ার তার বুকের মাধ্যমে বলটা রিসিভ করছে। अच्छा है मैं अंधा हूँ। এখন কিন্তু রেফারি অনেক ভালো, সবকিছু ফেয়ার। Happy, very happy. No cheating. No cheating. আর হাত দিয়ে তো গোল দেয় শুধুমাত্র ম্যারাডোনা। যাই হোক, এই গোলটির কারণে সেই 1995 সালের ম্যাচটিতে ব্রাজিল জিতে যায়, কারণ ব্রাজিলের জার্সিতে কোনো কলঙ্কের দাগ নাই। হ্যান্ডবলের মাধ্যমে গোল দেওয়ার ইতিহাস আরো অনেক আছে, সেই মান্দা তামলে যাইতে হবে না। 2010 সালের কথা, ব্রাজিল বনাম আইভরি কোস্টের ম্যাচ। বলটা স্পষ্ট হ্যান্ডবল হয়, কিন্তু রেফারি কোনো প্রকার বাঁশি দিল না, খেলাও থামলো না, ব্রাজিলের প্লেয়ার গোল দিয়ে দিল। That's got to be handball. That's got to be handball. আইভরি কোস্টের প্লেয়াররা হ্যান্ডবলের আপিল করলো, কিন্তু রেফারি হাসতে হাসতে চলে গেল, কারণ রেফারি একদমই ভালো আর একদমই ফেয়ার। Happy, very happy. No cheating. No cheating. এবার আসি ব্রাজিলের 2002 সালের বিশ্বকাপ জয়ের আমল নামায়। নকআউট স্টেজের খেলা, ব্রাজিল বনাম বেলজিয়াম, স্কোর কিন্তু 0-0। এমন সময় একটি ক্রস থেকে চমৎকার একটি হেডে গোল দিয়েছিল বেলজিয়ামের প্লেয়ার, কিন্তু সাথে সাথেই রেফারি এই গোলটি বাতিল করে দেয়, কারণ রেফারির কথা হচ্ছে বেলজিয়ামের প্লেয়ারটা হেড দেওয়ার সময় ব্রাজিলিয়ান প্লেয়ার সাথে তার ধাক্কা লাগে। জাস্ট ফাউলের নমুনাটা দেখেন। মাথায় নষ্ট মামা। মাথা নষ্ট ফাউল আর গোলটি বাতিল, আর এই গোল বাতিল করে দেওয়ায় জিতে যায় ব্রাজিল। আমার মায়াবতী জিতছে, এ ভাইস্তা আমার মায়াবতী জিতছে। এখানে কিন্তু রেফারি খুবই ভালো, একদমই ফেয়ার ম্যাচ হয়েছে, কারণ ব্রাজিলের জার্সিতে কোনো কলঙ্কের দাগ নাই। আবারও বলি 2002 সালের বিশ্বকাপের কথা, ব্রাজিল বনাম তুর্কি ম্যাচ। খেলা কিন্তু 1-1 সমতায় আছে, খেলার 85 মিনিট হয়ে গেছে। এমন সময় ব্রাজিল একটি অ্যাটাক দিল, আর তুর্কির ডিফেন্ডার ব্রাজিলের প্লেয়ারের জার্সি ধরে টান দিচ্ছে, কিন্তু কোথায়? ডি বক্সের বাহিরে। ব্রাজিলের প্লেয়ার ডি বক্সের বাহিরে ফাউল হলো, কিন্তু রেফারি দিয়ে দিল পেনাল্টি। ওই ম্যাচের কমেন্ট্রি লাইভ খেলা দেখার সময় কি বলতেছিল চলেন একটু শুনি। বাট শুড ইট রিয়েলি বি পেনাল্টি? মানে ধারাভাষ্যকার নিজে পর্যন্ত মদনা হয়ে গেছে রেফারির ডিসিশন দেখে। সে আরো কি বলে শুনেন। সে নিজেও বলতেছে যে ডি বক্সের বাহিরে ফাউলটা মনে হয় করা হয়েছে, কিন্তু তারপরেও দেওয়া হয়েছে পেনাল্টি, কারণ খেলা হচ্ছে একদমই ফেয়ার আর রেফারি খুবই ভালো। ফুটবলকে কলঙ্কিত করার জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছুই করা হলো। যাই হোক, এই জায়গায় ব্রাজিলের প্লেয়ারটা কিভাবে পড়ে গেছে সেই নাটকের কথা আর নাই বা বলি। অভিনয়ের জন্য নারী সেরা রে। মোট কথা ভাই, 2002 সালের খেলা ছিল এভরিথিং ওকে, সবকিছু ফেয়ার, নো চিটিং, কারণ ব্রাজিলের জার্সিতে কোনো কলঙ্কের দাগ নাই। नो फेर, रेफरी नो फेर। জাস্ট 1 ঘন্টার রিসার্চ করে এত আমল নামা পেয়ে গেছি, তাহলে চিন্তা করেন ইতিহাস লারা দিলে আর কি কি বের হয়ে আসতে পারে। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। এইগুলা মনে হয় সবকিছুই এআই, কারণ ব্রাজিলের জার্সিতে কোনো কলঙ্কের দাগ নাই। ভাগ্যিস 2002 সালের আগে এত পরিমাণের ফেসবুক, ইউটিউব কিংবা এত প্রমাণ রাখার ব্যবস্থা ছিল না, এত প্রচারণাও হইতো না ঠাস ঠুস। যাই হোক ভাই, সবকিছু এআই স্বীকার করে নিলাম, কেউ আবার রাগ করেন না।